नमः भगवते वासुदेवाय। श्रुति छंदोगक्ख वदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद् विष्णुसदनम् सीतद्दीपञ्चन्य विरलरसिकोऽयं व्रजवनम् श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चिदुदितम् श्रीमायापुरं वन्दे परमसुखदं चेदुदितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पादकमले। भक्त्या विहीनय अपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वं शरणं प्रपन्ना। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गौरसुंदर जय श्री राधे। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম
শ্রীমদ্ভাগবতম দশম স্কন্ধের 20 অধ্যায়ের 18 সংখ্যক শ্লোকে ধনুর্বিয়তি মহেন্দ্রং নির্গুণম চ গুণিন্নভাত ব্যক্তে গুণবতিকরে অগুণবান পুরুষো যথা। অর্থাৎ ইন্দ্রের যে বক্র শ্রীরামধনু যখন গর্জন ধ্বনির গুণযুক্ত আকাশে প্রকাশিত হয় তখন তা সাধারণ ধনুকগুলির মতো ছিল না, কারণ তার জ্যার উপর স্থাপিত ছিল না। তেমনি পরমেশ্বর ভগবান সর্বাবতারী লীলা পুরুষোত্তম ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ জড়গুণের পারস্পরিক ক্রিয়াজাত এই জগতে প্রকাশিত হলেও তিনি সাধারণ মানুষের মতো নন, কারণ তিনি সমস্ত জড়গুণ থেকে মুক্ত থাকেন, সমস্ত জড় অবস্থা থেকে স্বতন্ত্র থাকেন। কোনো জড় গুণ শ্রী ভগবানকে স্পর্শ করতে পারে না। ভগবানের থেকে যদিও জড় এবং চিন্ময়, প্রাকৃত এবং অপ্রাকৃত সমস্ত কিছু সত্তা তাঁর থেকে বিদ্যমান, কিন্তু সেখানে প্রাকৃত কোনো কিছু অস্তিত্ব নেই। অপ্রাকৃত বস্তুর প্রতিফলন এই জড়জগৎ বলে এই জড়জগৎটা হচ্ছে প্রতিফলন সদৃশ হয়ে তার উল্টো। সেই জড়জগতে প্রতিফলনের প্রতি জগতের জীব আকৃষ্ট হয়, কিন্তু প্রতিফলনটা কখনো মূল বস্তুর স্বরূপ আকারে থাকলেও সম্পূর্ণ উল্টো ধারণাতে প্রকাশ হয়। যেমন দর্পণের সম্মুখে আমরা যদি নিজেদেরকে সেখানে দণ্ডায়মান হই, আমাদের অবয়বটা দেখা যাবে ঠিকই, কিন্তু সেটা উল্টো দেখা যাবে। কিন্তু ভ্রান্ত ধারণাতে আমরা বুঝে উঠতে পারি না যে উল্টো। প্রমাণস্বরূপ আমরা যদি দর্পণের সম্মুখে দাঁড়িয়ে ডান চোখ স্পর্শ করি, ওখানে মনে হবে বাম চোখে স্পর্শ করা হচ্ছে। ডান হাত যদি আমরা তুলি, মনে হবে যে বাম হাত তোলা হচ্ছে, যেহেতু ওটা প্রতিফলন। তেমনি এই জড়জগৎ চিন্ময় জগতের পারভার্টেড রিফ্লেকশন, হেয় প্রতিফলন। হেয় প্রতিফলন হওয়ার জন্য এটা হচ্ছে সম্পূর্ণ উল্টো। এই জগতে যেমন সমস্ত মানবী দুঃখ জ্বালা যন্ত্রণাতে জর্জরিত, কিন্তু অপ্রাকৃত জগতে সেখানে দুঃখের পরিবর্তে সেখানে সুখাম্বুধি, সুখের সমুদ্র। কিন্তু জগতের আকৃষ্ট ওই ছায়ার প্রতি আকৃষ্ট হওয়ার ন্যায় পুত্র কন্যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী স্বামী ইত্যাদি আমাদেরকে আকৃষ্ট করে, কিন্তু এটা যে প্রতিবিম্ব সেটা বুঝতে দেয় না। এটা হচ্ছে অবিদ্যা সুন্দরীর প্রভাব। আর বুদ্ধিমান ব্যক্তিগণ তারা এই অবিদ্যা সুন্দরীর কবলে কবলীকৃত না হয়ে
তারা প্রকৃত বিম্বের প্রতি আকৃষ্ট হন। মূল স্বরূপ অর্থাৎ শ্রী ভগবান। প্রকৃতি সুন্দরীর আকর্ষণ এই জগৎকে আকৃষ্ট করে, আর যোগমায়া দেবীর প্রভাবটা হচ্ছে পরজগৎ অর্থাৎ ভগবানের রাজ্যকে আকর্ষণ করে তুলে নিয়ে যায়। এইটাই হচ্ছে পার্থক্য। তাই এখানে এই শ্লোকে আমরা আস্বাদন করেছি যে পরমেশ্বর ভগবান জড়গুণের পারস্পরিক ক্রিয়াজাত। কেননা ছায়াটা কখনো মূল বস্তু না থাকলে তার প্রতিফলন হয় না, বিম্ব না থাকলে যেমন প্রতিবিম্ব হয় না, তেমনি এই জড়জগৎ চিন্ময় জগৎ না থাকলে এই জড়জগৎ তার প্রতিফলন হতো না। সেই জন্য এই জগতে যা কিছু সবটাই ভগবান বলেছেন অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্যমাম। অনিত্যম অসুখম লোকম, এই জগৎটা হচ্ছে অনিত্য, চিন্ময় জগৎটি হচ্ছে নিত্য। এই জগৎটি হচ্ছে অসুখম, এখানে সুখ নেই, সেখানে সুখের সমুদ্র। যদ্বৈ ভূমা তৎসুখম। সুতরাং সেই জন্যই কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রী ভগবান অর্জুনকে বললেন অনিত্যম অসুখং লোকম জেনে বুদ্ধিমান ব্যক্তিগণ প্রাপ্য ভজস্য মাম, আমার ভজন করো। সেই জন্য এই শ্লোকের মধ্যে বর্ণনা করা হয়েছে পরমেশ্বর ভগবান জড়গুণের পারস্পরিক ক্রিয়াজাত। এই জগতে প্রকাশিত হলেও তিনি সাধারণ মানুষের মতো নন, কারণ তিনি সমস্ত জড়গুণ থেকে মুক্ত থাকেন। জড় জগতে যেমন সর্প দংশন করলে মানুষের মৃত্যু হয়, কিন্তু ভগবান যখন কালীয় নাগকে দমন করতে গিয়েছিলেন তখন কালীয় সহস্র ফণার দ্বারা তাকে দংশন করেছিল। কিন্তু জড় জগতের হলে, জড় শরীর হলে সেখানে বিষক্রিয়া হতো, কিন্তু যেহেতু চিন্ময় শরীর সেখানে বিষক্রিয়া হয়। জড় জগতের মানুষ 2 কুইন্টাল জিনিসকে একা তুলতে পারবে না, কিন্তু শ্রী ভগবান গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছিলেন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের নখের অগ্রভাগে অবলীলাক্রমে, কোনো পরিশ্রম হয়নি। সেই জন্য এই চিন্ময়ত্ব আর এই জগতের যে জড়ত্ব, দুটোর মধ্যে আকাশ পাতাল প্রভেদ। কিন্তু এই প্রভেদটা মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। অবিদ্যা সুন্দরীর কবলে যারা মুগ্ধ হয়েছেন তাদের সেই অপ্রাকৃত রাজ্যের কোনো স্মৃতি, কোনো জ্ঞান, কোনো বিবেক, কোনো বিবেচনা এ সমস্ত তারা করতে পারে না। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, কে আমি, কেন যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি মনে। কখনো ভোগের কখনো ত্যাগের ছলনায় মন নাচে।
যেটি শঙ্করাচার্য বলেছিলেন, কাতব কান্তা কস্তে পুত্র সংসারয়ম অতীয় বিচিত্র, কৈশ্যত্তং বা কুত আয়াতস্তত্তং চিন্তে তদিতং ভ্রাত, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দং মূঢ়মতি। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, কে তুমি, কোথায় ছিলে, কি করিতে হেথা এলে, কিবা কাজ করে গেলে, পাবে কি সুখ জীবনে, একবার ভাবো মনে। সুতরাং এই অনিত্য জগতের সঙ্গে নিত্য জগতের অঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত, আবার সম্পর্কবিহীন। বিম্বের সঙ্গে ছায়ার সম্বন্ধযুক্ত বলে ছায়াটার অস্তিত্ব, কিন্তু বিম্ব যদি না থাকে তাহলে প্রতিবিম্বের কোনো অস্তিত্বই থাকবে না। আবার প্রতিবিম্বটা বিম্ব নয়। এই হচ্ছে প্রাকৃত এবং অপ্রাকৃত বস্তুর সম্বন্ধ জ্ঞানের বিচার। বিম্ব না থাকলে ছায়া হবে না, কিন্তু ছায়াটা বিম্ব নয়, আর ছায়ার মধ্যে বিম্বের কোনো অস্তিত্ব নেই। প্রতিবিম্বের বিম্বটা থাকার জন্য প্রতিবিম্ব হচ্ছে, কিন্তু প্রতিবিম্বের সঙ্গে বিম্বের কোনো অস্তিত্ব নেই। আবার বিম্ব ছাড়া প্রতিবিম্ব হয় না। সেই রকম তিনি সাধারণ মানুষের মতো নন, কারণ তিনি সমস্ত জড়গুণ থেকে মুক্ত থাকেন এবং সমস্ত জড় অবস্থা থেকে স্বতন্ত্র। কোনো জড় অবস্থা তাকে স্পর্শ করতে পারে না। না আমি জগতে বসি, না মা জগতে। এই সম্বন্ধে আমরা এই শ্লোকে বিগত কল্য আস্বাদন করেছি। আজকের বিষয় ঊনবিংশ শ্লোক। ন বরাজডুপচ্ছন্ন সজ্যোৎস্না রাজিতৈর্ঘনৈর অঙ্গমত্যা ভাসিতয়া স্বভাষা পুরুষো যথা। নররাজ উডুপচ্ছন্ন সজ্যোৎস্না। নররাজ দীপ্তিমান ছিল না, উডুপ চন্দ্র, ছন্ন আচ্ছাদিত, সজ্যোৎস্না তার নিজের আলোর দ্বারা রাজিত, আলোকিত। ঘনের মেঘরাশির দ্বারা অহম্মত্যা, অহংকারের দ্বারা ভাসিতয়া, আলোকিত স্বভাষা, তার নিজের দীপ্তির দ্বারা পুরুষ, জীব যথা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বর্ষা ঋতুতে মেঘরাশির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার ফলে চন্দ্র যেমন সরাসরিভাবে প্রকাশিত হতে পারে না, অথচ মেঘেরা নিজেরাই চন্দ্রের জ্যোৎস্নার দ্বারা আলোকিত হয়ে ওঠে, তেমনি অহংকারে আচ্ছাদিত থাকার ফলে জড়জগতে জীবাত্মা সরাসরিভাবে প্রকাশিত হতে পারে না, অথচ অহংকার নিজেই শুদ্ধ আত্মার চেতনা দ্বারা আলোকিত হয়। বলছেন মেঘরাশির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার ফলে যেমন চন্দ্র সরাসরি হয়ে প্রকাশিত হতে পারে না,
মেঘেরা নিজেরাই চন্দ্রের জ্যোৎস্নার দ্বারা আলোকিত হয়, তেমনি অহংকারে আচ্ছাদিত থাকার ফলে জগতে জীবাত্মা সরাসরিভাবে প্রকাশিত হতে পারে না, অথচ অহংকার নিজেই শুদ্ধ আত্মার চেতনার দ্বারা আলোকিত হয়। অহংকার যতই করুক, আত্মা যদি না থাকেন তাহলে তার অস্তিত্ব থাকবে না। এটা অহংকারী ব্যক্তি, সে ব্যক্তির দেহের থেকে যখন আত্মা চলে গেল তখন আর কিছু অস্তিত্ব থাকবে কি তার? যেমন থাকবে না, তেমনি মূলত অস্তিত্বটা হচ্ছে আত্মার। আত্মার অস্তিত্বেই এই দেহের অস্তিত্ব, আর আত্মা না থাকলে এই পাঞ্চভৌতিক দেহের কোনো অস্তিত্ব থাকবে না। এর যে উদাহরণটি অতি চমৎকার। বর্ষাকালে আকাশে আমরা চাঁদ দেখতে পাই না, কারণ চাঁদ মেঘ রাশির দ্বারা আচ্ছাদিত থাকে। এই সমস্ত মেঘেরা কিন্তু চাঁদের স্বীয় জ্যোৎস্নার আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। তেমনি জড়জগতের বদ্ধ দশায় আমরা সরাসরিভাবে আত্মাকে উপলব্ধি করতে পারি না, কারণ আমাদের চেতনা অহংকারের দ্বারা আচ্ছাদিত। অহংকারের দ্বারা আমাদের চেতনাটা আচ্ছাদিত হওয়ার দরুন আমরা আত্মাকে অনুভব করতে পারি না। যা জড়জগৎ ও জড় দেহের সাথে আমাদের মিথ্যা পরিচিতি, তবুও আত্মার নিজের চেতনার আলোয় মিথ্যা অহংকার আলোকিত হয়। তবুও আত্মার নিজের চেতনার আলোয় মিথ্যা অহংকারেতে আলোকিত হয়। যা কিছু মান, অভিমান, দম্ভ, মাৎসর্য, যা কিছু সব আত্মা থাকার জন্যই দেহের মধ্যে হচ্ছে। আত্মা যদি না থাকতো তাহলে এ সমস্ত কোনোটাই অস্তিত্ব থাকতো না। যেমন গীতায় বর্ণনা করা হয়েছে চেতনা আত্মার শক্তি, আর যখন এই চেতনা মিথ্যা অহংকারের পর্দার মধ্য দিয়ে প্রকাশিত হয় তখন তা অস্পষ্ট জড় চেতনা রূপে প্রকাশ পায়, যেখানে জীবাত্মা ও ভগবানের প্রত্যক্ষ দর্শন হয় না। এই জড়জগতে মহান দার্শনিকেরাও শেষ পর্যন্ত পরম তত্ত্ব সম্বন্ধে বলতে গিয়ে অস্পষ্ট দ্ব্যর্থবোধকতার আশ্রয় গ্রহণ করেন। ঠিক যেমন চন্দ্রের বর্ণময় জ্যোৎস্নাকে মেঘাচ্ছন্ন আকাশ কেবলমাত্র অনুজ্জ্বল পরোক্ষভাবে প্রকাশ করে। সুতরাং জাগতিক জীবনে আমাদের মিথ্যা অহংকার কখনো কখনো উৎসাহজনক, আশাব্যঞ্জক ও আপাত দৃষ্টিতে নানাবিধ জড় বিষয় সচেতন বলে মনে হয়। এই ধরনের চেতনা জড় অস্তিত্বের দিকে এগিয়ে যেতে আমাদের উৎসাহিত করে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কেবলমাত্র আমাদের প্রকৃত শুদ্ধ চেতনা অর্থাৎ আত্মা ও ভগবানের প্রত্যক্ষ উপলব্ধিরূপ কৃষ্ণ চেতনার বিকৃত প্রতিফলনের অভিজ্ঞতা লাভ করছি। মিথ্যা অহংকার যে কেবলমাত্র আমাদের জ্ঞানময়, আনন্দময়, প্রকৃত চিন্ময় চেতনাকে নিরুৎসাহিত ও গতিরোধ করে, এই কথা হৃদয়ঙ্গম না করে আমরা ভুলবশত মনে করছি যে জড় চেতনাই জ্ঞানময় এবং আনন্দময়। যে কথাটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, সেই আলোচনা প্রসঙ্গে এখানে এই কথাই বর্ণিত হলো। যেমন আলোকিত মেঘেরাই যেন রাত্রির আকাশকে আলোকিত করছে, এই রকম মনে করার সঙ্গে এই ধারণার তুলনা করা চলে, কিন্তু প্রকৃতপক্ষে চন্দ্রালোকই আকাশকে আলোকিত করে।
বরং মেঘেরা চন্দ্রালোককে স্তিমিত করে ও বাধা দেয়। মেঘেদের আলোকিত দেখায় কারণ তারা উজ্জ্বল চন্দ্রকিরণকে পরিশ্রুত করছে এবং বাধা দান করছে। পরিশ্রুত মেঘের আলোকিত দেখার কারণ তারা উজ্জ্বল চন্দ্রকিরণকে পরিশ্রুত করছে এবং বাধা দান করছে। তেমনি সময়ে সময়ে জড়চেতনাও আনন্দময় ও জ্ঞানময় মনে হয়, কারণ আত্মা থেকে প্রত্যক্ষভাবে আগত মৌলিক আনন্দময় ও জ্ঞানময় চেতনাকে তা বাধা দান করছে অথবা পরিশ্রুত করছে। আমরা যদি এই শ্লোকে প্রদত্ত বুদ্ধিদীপ্ত উপমাটি হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে সহজেই শ্রীকৃষ্ণ চেতনা আস্বাদনে অগ্রসর হতে পারব এবং শ্রীকৃষ্ণ ভজনের জন্য আমাদের জীবনকে এই জাগতিক জীবন থেকে তুলে নিয়ে আমরা পারমার্থিক যথার্থ তত্ত্বের অনুশীলন করে ভগবানের আরাধনা করবার সুযোগ লাভ করতে পারি। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় গোপাল গোবিন্দ রাম মধুসূদন গোপাল গোবিন্দ রাম গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য আর হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ জীব গোপাল ভট্ট গোসাইর করি চরণ বন্দন আর যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পূরণ এই ছয় গোসাই যার তার দাস দশবারে পদরেণু
श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमण देव धामेश्वर श्री गौर सुंदर श्री श्री राधा दामोदर जी श्री जगन्नाथ देव गिरिराज महाराज ग्रंथराज श्रीमद भागवतम तुलसी महारानी तथा सान्ध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाए। सपार सद सचिनंदन श्री गौर सुंदर की जाए। सपार सद श्रील प्रभुपाद की जाए। श्री रूपानुग गुरु वर्ग की जाए। ग्रंथराज श्रीमद भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। श्री हरिनाम संकीर्तन महोत्सव निताई गौर प्रेमानंदे।